এখন সময় ওই 11টা মতো। এখন এই বসে রয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মাসি এখন এসেছে মাছ কাটার জন্যে। কালকে তোমাদের দাদাভাই কয়েকটা মাছ এনে রেখেছিল, তো সেগুলো কাটার জন্যে মাসিকে এখন আসতে পড়েছি। তো এই যে মাসি এখন মাছ কাটছে, বেলে মাছ। আর হচ্ছে সকালে মাসি বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে, বেলার দিকে এসে এখন মাছ কেটে দিচ্ছে আর গল্প করছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের জমির ফুলকপি, বাঁধাকপি, তারপরে লঙ্কা গাছ, টমেটো গাছ, অনেক কিছু লাগিয়েছিলাম। এটা আমাদের বাড়ির পাশের জমি। তো এগুলো আর কিছু দিনের মধ্যেই, মানে 2-1 দিনের মধ্যেই তুলে দেওয়া হবে, যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হবে, তো এখানে প্যান্ডেল হবে সেই জন্যে। আর ওই দেখো আমার দেওর আসছে। তো আজকে হচ্ছে ওই আমাদের রাস্তায় মাটি ফেলা হয়েছে 2 গাড়ি, 2 ট্রাক্টর, তো সেইগুলোই হচ্ছে আনছে ভ্যানে করে, এনেই বাড়িতে ফেলছে। আর 1 গাড়ি ও আনবে, 1 গাড়ি ওর দাদা আনবে। কালকে তোমাদের দাদাভাই আনবে, আর আজকে আমার দেওর এনে রাখছে। তো এগুলো সব এই নতুন জমিতে পাতানো হবে। তারপরে আমাদের উঠোনে যেখানে পুজো হবে সেইখানটা পাতানো হবে ভালো করে, পেছনেও খানিকটা দেওয়া হবে, পেছনটা একটু নিচু, জল জমে বর্ষাকালে। আর এই যে আবার পরের দিন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে বুধবার সকাল, তো আজ তো নিরামিষ। তো এখানে আমি ভেজ ডাল রান্না করব। তো ভেজ ডালের জন্য এখানে সবজি ভেজে নিচ্ছি, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ডালের মধ্যে হচ্ছে ভেজ ডালের মধ্যে আবার ডাঁটাও দেওয়া রয়েছে। তো এই যে উনি সকাল সকাল বাজারে চলে গেছিলো, একটু বড়ি লাগবে সেই জন্য সাত সকালে বাজারে চলে গেছে। তো এখানে আবার অনেক কিছু এনেছেও দেখছি, শসা এনেছে, আর ব্রোকলি এনেছে, আর হচ্ছে কেনা বড়ি, বাজারের বড়ি। তো আমরা যেহেতু বড়ি দিই না, মানে আমার মা দেয়, তারপরে মাসি টাসি দেয়, তো ওরা পাঠিয়ে দেয়, তো এখন বাড়িতে আর নেই, তার জন্য কিনে আনলো। এই বড়িটা আনার জন্যে তোমাদের দাদা ভাই এখন সকাল সকাল বাজারে গেছিল, না হলে ভেবেছিল এখন যাবে না, ও রান্না বান্না করবে। না না, ডালে দেবো না বড়ি, না ওটা ডাল, মানে ও যা পারে তাই রান্না করে, কি বলবো, আমার না ভালো লাগে না। দেখো ওই ডাটা আমি বলেছি ডালে দেবো না, ডাটা কে ডালে দেয়, মানে ডাটা দিয়ে ডাল খায়, ভেজ ডালের মধ্যে আবার কে ডাটা দেয়, ও ভেজ ডালে ডাটা দিয়েছে, খাওয়া যায় এইসব, তাও আমার খেতে হবে, কিছু করার নেই। ভাবছিলাম গন্ডগোল করে সব মানে ডাটাগুলো রেখে দেবো, তা বললাম না, সকাল সকাল আর গন্ডগোল করার দরকার নেই। তো ওই তো ডাল, এই যে ওকে এখন রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি, আর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, না হলে দেরি হয়ে যাচ্ছে। আর 9টা 10 বেজে গেছে, কারণ ও আবার খেয়ে দিয়ে কাজে নামবে। রাস্তায় আমাদের মাটি ফেলা হয়েছে, কালকে আমার দেওর 1 গাড়ি টেনেছে, মানে 1 ট্রাক্টর ফেলে দিয়ে গেছিলো, আর 1 ট্রাক্টর ওর দায়িত্বে, 2 ভাই 2 গাড়ি মাটি টেনে বাড়ি আনবে। তো সেই জন্যে ও আজকে বাড়ি রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এখন সকালবেলা, তো হচ্ছে এখন রান্না চলছে, দেখতেই পেলে তোমরা। তো পিয়ালিস ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। আসলে আমি ভুলে গেছি ইন্ট্রো দেওয়াটা, কতদিন ভিডিও করি না, আর এর আগে হয়তো 1টা না 2টো ভিডিও ছেড়েছি, ইন্ট্রো দিয়েছি কিনা মনেও নেই। তো যাই হোক, না না কিছু দিইনি, দাও। তো রান্নাটা ও করছে, আমি আর দাঁড়াতে পারছি না, তাই চলে এলাম। আর এখন আমার বিছানাটা তুলতে হবে, ঘর ঝাড় দিইনি, এবার ঘরটা ঝাড় দেবো। ও রান্নাটা করলে নাহলে দেরি হয়ে যেত রান্নাটা, সেই জন্য আগে চাপিয়ে দিয়েছি। আর আজকে রোদ বোধহয় উঠবে না, এরকম মেরে ওয়েদারে একদম ভালো লাগে না রোদ না উঠলে। আর কালকে রাত্রে কি বলবো, এত গরম পড়েছিল, হঠাৎ করে ফ্যান চালিয়েছি আমি, এত গরম লাগছিল। তোমাদের ওখানেও কি এরকম হচ্ছে বলো অবশ্যই কমেন্টে। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর হচ্ছে বিছানাটাও তুলে নিই, তাহলে আমার কাজ কমপ্লিট। আর তারপরে স্নান করব, পুজো দেবো। আর হ্যাঁ, ঘরটা আজকে একটু মুছবো, দেখি ও আবার মাটিটা আনবে তো বলা যায় না, ও মুছে দিতে হয়তো পারবে না, নাহলে ও মুছে দিতে। আবার কাঁচা আছে, কাঁচাগুলো কাচবে, ওয়াশিং মেশিনে আর দেবো না, 2-4টে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিলে হয় না, আর দিও না আমি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি বিছানাটাও তুলে নিয়েছি ঘরের, আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ভাত খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসে গেছে, ওই যে ওখানে বসে খাচ্ছে।
খেয়ে দিয়ে ওর কাজ শুরু করবে। আর ঘর যতবারই ঝাড় দিই না কেন এত এত করে ধুলো বেরোয়, মানে কি বুঝতে পারি না এত ধুলো কোথা থেকে আসে। তারপরে হচ্ছে আর আমার ঘর থেকে তো মানে তুলোর মতো একেবারে ধুলো বেরোয় কাঠের জিনিসের থেকে। তো যাই হোক, এই আসলে রোজ আমাদের ঘর মোছা হয় না, তো সেই জন্যে মাসিকে দিয়ে মাঝে মাঝে মুছিয়ে নিই, আর আমি লাঠি দিয়ে মাঝে মাঝে মুছে নিই, সেই জন্যেই এত ধুলো বেরোয়। যদি রেগুলার মোছা হতো আগের মতো তাহলে আর এত ধুলো বেরোতো না। আর আমার তো আবার এই ধুলোতেই অ্যালার্জি, আমি তো মাঝে মাঝে যখন মানে ঘরে ঝাড়া পোছা করি তো মাস্ক পরে নিই, তাহলে আর অ্যালার্জি একটু কম হয় আর কি। তো এই যে এখন সকালের খাবার খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে শসা নিয়েছি, আর এই শাক হয়েছে লাল শাক বড়ি দিয়ে, আর হচ্ছে ভেজ ডাল, তো এটা দিয়েই সকালে খেয়ে নেব। আর দুপুরবেলার দিকে দেখি আর একটা সবজি করব। আর এই যে এখন তোমাদের দাদাভাই তো কাজ করছে, তো লঙ্কা গাছগুলো তুলছে, আলাদা করে রাখছে, কারণ এগুলো পরে টবে পোঁতা হবে, ছাদে রেখে দেবো। আর এই যে ও এখন এসেছে, আমার দাদার ছেলে অভ্রজিৎ, তো ওর পিসার সঙ্গে এই যে কাজ করছে, মাটি ছেনছে, খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, এত বারণ করছি শুনছে না। আসলে আজকে আমার বাবাও বাড়িতে রয়েছে, তো বাবা ওর সাথে এসেছে, বাবা একটু ঘরে কাজ করছে। আমার আসলে খাটের লকটা আগের দিন সোনা ভেঙে দিয়েছে, তো সেই লকটাই ঠিক করছে, মানে আর কি চেঞ্জ করছে। আর এই যে এখানে ওই করে সোনা বেড়াচ্ছে। মাটি সানিস না, তোর মা কিন্তু মারবে। চলে গেলাম। আর এই যে ভিডিওর লাস্টে একদম সরস্বতী পুজোর একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা আমার বাপের বাড়িতে হয়েছিল, এই পুজোটা কিন্তু মানে আমার উদ্দেশ্য করেই হয়েছিল। আসলে আমি যখন পড়াশুনো করতাম আমার মানত করা ছিল, তো সেটা এখনই দেওয়া হচ্ছে। মানে এর আগে না এটা ওটা করতে করতে আর পুজোটা দেওয়া হয়নি, মানে অসুচ পড়েছিল, তারপরে তোমার আতুর, এইসব করতে করতে মানে অনেক বাধা পড়েছিল। আর সোনার যেহেতু সোনা হচ্ছে আজকে হাতে খড়ি দিচ্ছে, সেই জন্যে আর কি আমাদের আজকে পুজোটা আর কি দিয়ে নেওয়া হচ্ছে। এই দেখো ও এখন লিখছে, তো ঠাকুরমশাইয়ের কোলে তো ও বসলো না, ওর মায়ের কোলে বসেই লিখছে। আর এত ভোরে যে উঠেছে সেটাই মানে বলতে হবে। তবে ওকে স্নান করাইনি কিন্তু, আসলে আমরা আগের দিন পুজো করতে পারিনি, আমরা পরের দিন পুজো করছি, যেহেতু সকাল কটা অবধি। তো ওকে নতুন জামা টামা পরিয়ে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে এরকম করেই পুজোটা করা হচ্ছে। আর ঠাকুরমশাই হচ্ছে বেলার দিকে আসতে পারবে না, মানে অন্য দিকে যাবে উনি। তো যাই হোক, দেখতে দেখতে যারা একদম লাস্ট অবধি চলে এলে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।